পথসভা জনসভায় রূপান্তরিত হলো? দেখুন, এটা মানুষের ভালোবাসা, আর এটা দেখেই আপনারা বুঝতে পারছেন এটা একটা স্ট্রিট কর্নার ছিল। আমরা প্রথমেই বলেছি এটা একটা ছোট্ট পথসভা ছিল। মানুষের ভালোবাসা, মানুষ আপ্লুত হয়ে আমাদের কাছে এসছেন এত বাধা বিপত্তির পরেও। আপনারা জানেন, আপনারা নিশ্চয়ই আপনাদের কাছে খবর থাকবে, বিভিন্ন বুথে, বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন আমাদের বিনাকা বিধানসভা প্রত্যেকটা জায়গায় আমাদের যারা কর্মীরা আছেন তাদের বাধা দেওয়া হচ্ছে, তাদের বিভিন্ন রকম হুমকি দেওয়া হচ্ছে। তারপরেও এই বাধা সত্ত্বেও সাহস দেখিয়ে আমাদের কর্মীরা যে আপনার জনসভায় পরিণত করেছে, আমরা আপ্লুত এবং এটা আমাদের কনফিডেন্স লেভেল, আমরা জেতার পক্ষে আশাবাদী ছিল। এখন আমরা কনফিডেন্স লেভেল এমন জায়গায় গেছে, আমরা জিতছি, এটা 100% জিতছি। দেখুন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, তার চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী, পুরো পশ্চিমবঙ্গ নওশাদ সিদ্দিকী ভাইয়ের ভালোবাসে না এরকম লোক খুব কম, এবং তার যা নীতি আদর্শ এবং তার প্রতি ভালোবাসা অনুগত্যর জন্য মানুষ আজকে তার প্রতি বিশ্বাস রাখছেন এবং সেই বিশ্বাসের জায়গা দিয়ে তারা আমাদের দলে যোগ দিচ্ছেন। আমাদের আজকে 3 জন আমরা যোগ দিয়েছেন যারা নেতৃত্ব, এবং বাকিরা অনেকে ছিলেন যারা আসলে আমাদের ভাইজান একটু দেরি করে এসছেন নওশাদ সিদ্দিকী সাহেব, যার ফলে আরও আমরা যোগ করতে পারলাম না। তারা পরবর্তী যে আমাদের জনসভা বা পরবর্তী যে অনুষ্ঠান হবে সেখানে আমরা নওশাদ সিদ্দিকী সাহেবের সামনে তাদেরকে যোগদান করাবো। আমরা আবারও বলছি, আমরা মানুষের কাছে যাব। প্রথম হচ্ছে সুষ্ঠু গণতান্ত্রিক অধিকার মানুষকে ফেরত দেওয়া, একটা সন্ত্রাসমুক্ত মিনাখা মানুষকে ফেরত দেওয়া, এবং সাথে মিনাখাকে একটা সুন্দর হসপিটাল উপহার দেওয়া, যেই হসপিটালে মানুষ মিনাখা থেকে গাড়ি ভাড়া করে মিনাখা ঘটকপুকুর ক্রস করবে না, যেখানে মিনাখাতেই তাদের ট্রিটমেন্ট হবে। এবং সাথে আমরা মৎস্য চাষে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত মৎস্য চাষিরা, তার জন্য আমরা কাজ করব। এবং সাথে বিভিন্ন রাস্তাঘাট যেগুলো অনুন্নয়ন হয়ে আছে, যেখানে রাস্তাঘাট খারাপ, সেগুলো নিয়ে আমরা কাজ করতে চাই এবং সেগুলো মানুষের কাছে আমরা পৌঁছবো। এক এক করে বলুন, কাকে বলবো? আমি তো আপনাকে হ্যাঁ বলুন, আপনি বলুন। এক সময় টিএমসিরা শক্ত ঘাঁটি মনে করতেন, আর এই মালঞ্চ বাজারে কোনো সময় আইএসএফরা এত বড় মিছিল করতে পারেনি। এই মিটিং নিয়ে কি বলবেন? দেখুন, সময় বদলায়। 34 বছরের বাম সাম্রাজ্য একদিন নষ্ট হয়েছিল, এবং সেদিনও মানুষ পাল্টেছে, এবং মানুষই যা করবে, মানুষ যখন রায় দেবে সেটা মাথা পেতে নিতে হবে। মানুষ চেয়েছে, আজকে জনসভা হয়েছে, পথসভা জনসভায় পরিণত হয়েছে। মানুষ চাইলে আগামী দিনে পরিবর্তন হবে। দেখুন, শাসক দলের পাততলায় মাটি সরছে কিনা সেটা আমার থেকে আপনারা ভালো উত্তর দেবেন। আপনারা উপলব্ধি করেছেন, আপনারা সেই উত্তরটা দিয়ে দিন। আমার মনে হয় শাসক দলের বুকে কাঁপুনি ধরে গেছে। বেশ কয়েকদিন আগে এলাকায় বেশ কয়েকটি বাড়ি আগুন ধরেছিল। আগুন দেওয়ার যে সমস্ত বাড়িগুলো সার্কেল হয়েছিল, কিন্তু যে দমকলের যে ব্যবস্থা মিনাখা বিধানসভার মধ্যে নেই, সেখান থেকে দমকল আসতে গেলে শেষ পর্যন্ত সার্কেল দেন। আগামী দিনে কি আপনি একদম মিনাখায় আপনি এটা সব একদম ভ্যালিড পয়েন্ট বলেছেন। আমরা হসপিটাল সব কিছুর সাথে সাথে আমরা এটা নিয়েও কাজ করব, এটা নিয়ে কাজ করতেই হবে আমাদের। একদম সঠিক কথা। বসিরহাট থেকে এখানে আসতে মিনিমাম একটা গাড়ি 1 ঘন্টা সময় লাগে। তো সেটা তো খুবই প্রবলেমের। 1 ঘন্টা একটা আগুন 1 ঘন্টা কী বিভৎস পরিণাম নিতে পারে সেটা আমরা সবাই কম বেশি জানি। তো তার জন্য আমরা যদি মিনাখাতে সেরকম কিছু একটা করতে পারি, আমাদের মিনাখার বিভিন্ন প্রান্তরে পৌঁছতে হয়তো 10 থেকে 15 মিনিট। তো সেখানে মানুষের ক্ষতি আমরা অনেক কম হতে পারে। এইরকম দুর্ঘটনা ঘটলে সেটা অনেক আমরা প্রশমিত করতে পারবো। আমাদের এই পারের সঙ্গে বিদ্যাধরী নদীর উপরে মাঝের পাড়া আটপুকুর, যে আমাদের মিনাখা যে অঞ্চল এটা আছে, হাড়োয়ার 4টে অঞ্চলের সঙ্গে, মানে এদিকটাতে হাড়োয়ার ডাইরেক্ট এই কানেকশানটা আমাদের খুবই দরকার। এবং আমাদের দীর্ঘদিনের মিনাখাবাসীর দাবি একটা ব্রিজ বিদ্যাধরী নদীর উপরে, যেটাকে মিনাখার সাথে হাড়োয়ার একটা কানেকশান তৈরি করবে। সেটা আমাদের খুবই দীর্ঘদিনের দাবি, এবং সেই দাবি নিয়ে আমরা কাজ করতে চাই। দেখুন, আমার প্রশ্ন এখানে, যারা এটা স্যাংশন করলো তাদের অভিজ্ঞতা নিয়ে, তাদের কাজ নিয়ে প্রশ্ন, তারা কিসের স্বার্থে এটা স্যাংশন করলো? যে পরিমাণ টাকা তারা এই কাজে বরাদ্দ করলো, আমি আবার বলছি সেই পরিমাণ টাকা আর কিছু টাকা যোগ দিলে একটা ব্রিজ হয়ে যেত। কারণ বিদ্যাধরী নদীটা ওই জায়গাতে তো খুবই ছোট। আমি জানি না তারা কি উদ্দেশ্য নিয়ে এরকম ধরনের পরিকল্পনা করেছে, তাদের নিশ্চয়ই কোনো কারণ ছিল। তবে আমার মতে এটা যুক্তিসঙ্গত হয়নি। সেখানে আমার মনে হয় বৃহৎ কিছু একটা পরিকল্পনা করার চেষ্টা করলে ভালো হতো।
যে বিডিও অফিস থেকে যে নির্ধারিত ভাড়া সেই ভাড়া ছাড়াও বেশি পরিমাণ ভাড়া দেওয়া হয়। কি বলবেন? দেখুন, বেশি পরিমাণ ভাড়া নেবে না কেন? যারা যে সমস্ত লোকজন যারা ফেরিঘাটটা নিয়ে কাজকর্ম করছেন, তাদেরকে ফেরিঘাট পেতে গেলে একটা সরকারি যে টাকা তাদের দিতে হয়, তার বাইরেও তাদের একটা হিউজ পরিমাণ টাকা খরচ করতে হয় খেয়াঘাটটি পেতে গেলে। তো সেই টাকাটি তারা তুলতে গেলে স্বাভাবিক তাদেরকে সেই টাকা ভাড়া পরিমাণ না বাড়লে সেই টাকা তারা তুলতে পারবে না। কারণ কোনো মানুষই চাইবে না বাড়ির থেকে টাকা দিয়ে মানুষ সে ক্ষতি করতে, সে ব্যবসা করতে এসছে। তো স্বাভাবিক এটা খুবই একটা স্বাভাবিক প্রক্রিয়া যে সে যখন বেশি টাকা দেবে সরকারি যে নিয়মকানুন মেনে তার থেকে এক্সট্রা টাকা অন্যদিকে খরচ হবে, তখন সেই টাকাটা তুলতে সে তো ভাড়া বাড়াবেই। সর্বোপরি আপনি বললেন যে পরিবর্তনের ডাক দিলেন, এবং আপনি যদি উন্নতি না করে এলাকায় আবারও আপনাকে পরিবর্তন ডাক দিলেন। একদম এটাই তো নিয়ম হওয়া উচিত। এবং সাধারণ আমি বলবো পশ্চিমবঙ্গের মানুষকে জেগে ওঠা উচিত, মিনাখা বিধানসভার মানুষের জেগে ওঠা উচিত। দিনের পর দিন একই ব্যক্তিকে তাকে পুনরায় নির্বাচিত করা বিনা কোনো কিছু না ভেবে, এটা ঠিক নয়। যেই আসুক প্রতীক মণ্ডলও যদি আগামী দিনে আমাকে মানুষ সুযোগ দেয়, এবং 5 বছর পরে আমি বলবো প্রতীক মণ্ডল যদি ভালো কাজ না করতে পারে, প্রতীক মণ্ডলকে ছুড়ে ফেলে দিন। 5টি বছর দেখুন, তার কাজের উপলব্ধি করুন, এবং তারপরে আপনারা মূল্যায়ন করুন। এই যে ভোটটি আসে, এই ভোট হচ্ছে মানুষের মূল্যায়ন। মানুষ যে দলকে, যে প্রার্থীকে মূল্যায়ন করে, সেই মূল্যায়নের একটা রেজাল্ট দেয়। তো আমার অনুরোধ যে এই মূল্যায়নটা সঠিকভাবে করা উচিত সবার ক্ষেত্রে। মিনাখাবাসীর উদ্দেশ্যে বলবো একটাই কথা, আপনারা যেভাবে নূতন মুখ চেয়েছিলেন, দল নূতন মুখ দিয়েছে, এবং সেই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে আপনারা লড়াই করার মানুষ চেয়েছিলেন, সেই মানুষ দিয়েছে। নওশাদ সিদ্দিকী সাহেবের অনুপ্রেরণায় আমিও সেই লড়াইয়ে সামিল হয়েছি। আপনারা আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন, এই দাঁতে দাঁত চেপে লড়াই করুন, আমরা আপনাদের ভালো কিছু উপহার দেবো।